আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করে জনগণের কাছে দায়বদ্ধ থাকার প্রত্যয়। হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রূণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা। রাজধানীর হাসপাতালগুলোতে কমছে নতুন রোগীর সংখ্যা। সাভার গাজীপুরে চামড়া শিল্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইটালি ও সুইস সংস্থার প্রতিনিধি দল। সঠিক ব্যবস্থাপনায় সমৃদ্ধির প্রত্যাশা। এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব মেধা দিয়ে সাংবাদিকতা করতে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের তাগিদ। দেশীয় সংস্কৃতি প্রাধান্য দেওয়ার পরামর্শ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর ও নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য। রাজধানীতে ভূমি সেবা মেলা উদ্বোধন করে তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তি নির্ভর ভূমি সেবা নিশ্চিত করতে পারলে ভূমি নিয়ে বিরোধ অনেকাংশেই কমে যাবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, প্রতিটি প্রতিশ্রুতি পূরণে জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায় সরকার। রাহুল রায়ের রিপোর্ট। একখণ্ড জমি শুধু সম্পদই নয়, মানুষের নিরাপদ ভবিষ্যতের ভিত্তি। এই ভূমি সেবাকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে ভূমি সেবা মেলা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমি সংক্রান্ত 3টি বইয়ের মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। আবহমান কাল ধরে জমি নিয়ে নানা জটিল হিসাব নিকাশের কথা তুলে ধরেন তিনি। আজ থেকে হয়তো 100 বছর আগে যেই জমির মালিক ছিলেন মাত্র একজন মানুষ, বর্তমানে সেই জমির মালিক হয়তো অনেক বেশি সংখ্যক মানুষ। এভাবেই জমি ভূমির মালিকানা শরিকানা যেমন বেড়েছে, স্বাভাবিকভাবেই জমির মালিকানা সংক্রান্ত পুরো প্রক্রিয়াকে রেকর্ডে রাখার জন্য ভূমি কর্মকর্তাদের দায় দায়িত্ব তেমনই বেড়েছে। মালিকানা, খাজনা, দলিল, খতিয়ান, দাগ, পর্চা, নামজারি, জমা খারিজ, মৌজা, সিএস, আর এস বা ডিএস, এই শব্দগুলোর সঙ্গে জমির মালিক মাত্রই কম বেশি পরিচিত সারা দেশময়। ফলে এইসব বিষয়ে নিজেদের মালিকানা হালনাগাদ রাখতে মানুষকে সংশ্লিষ্ট ভূমি অফিসে আসতেই হয়। ভূমির পরিকল্পিত ব্যবহার, নির্ভুল রেকর্ড সংরক্ষণ এবং দক্ষ ব্যবস্থাপনা বর্তমানে সময়ের অপরিহার্য দাবি। নিরবিচ্ছিন্ন ভূমি সেবা নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী। ভূমি জমি ব্যবস্থাপনা যত বেশি আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমি সংক্রান্ত বিরোধ সম্পত্তির পথও খুব সম্ভবত তত বেশি সহজ হয়ে যায়। সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। আমাদের লক্ষ্য একটি হয়রানিমুক্ত, প্রযুক্তি নির্ভর এবং নাগরিক বান্ধব ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা দেশের টেকসই উন্নয়নকে আরো ত্বরান্বিত করবে। প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের কথা বলেন তারেক রহমান। এ ধরনের ভূমি সেবা মেলার আয়োজনের মাধ্যমে সরকার জনগণের কাছে আরো একটি নির্বাচনী ইশতেহার পূরণ করতে যাচ্ছে ইনশাআল্লাহ। এভাবেই সরকার পর্যায়ক্রমে একের পর এক নির্বাচনী ইশতেহারের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র জমি জমা সংক্রান্ত বিষয় নয়, প্রতিটি ক্ষেত্রেই জনবান্ধব কর্মসূচি নিয়ে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চায়। ভূমি সেবা মেলা উদ্বোধন করে ভূমি ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলার প্রাদুর্ভাবে এ পর্যন্ত কমপক্ষে 131 জনের মৃত্যু হয়েছে। সন্দেহভাজন রোগী 513 জনেরও বেশি। দেশটির ইতুরি প্রদেশ, উত্তর কিভুর বুটেম্বো ও গোমা সহ নতুন নতুন এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ডিআর কঙ্গো সরকার জানিয়েছে, আক্রান্ত এলাকা জুড়ে নজরদারি ও শনাক্তকরণ কার্যক্রম জোরদার করা হয়েছে। জনগণকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানিয়েছে কঙ্গো সরকার। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র জানিয়েছে, ডিআর কঙ্গোর প্রতিবেশী দেশ উগান্ডাতেও ইবোলায় একজনের মৃত্যু হয়েছে, সংক্রমিত হয়েছে 2 জন। ইবোলার প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সীমান্তে স্ক্রিনিং সহ কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দেশগুলোকে পরামর্শ দিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোয় মসজিদ ও ইসলামিক সেন্টারে হামলার ঘটনায় এক নিরাপত্তারক্ষী সহ 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকজন। পুলিশ জানিয়েছে, মসজিদের নিরাপত্তারক্ষী সহ কয়েকজনকে গুলি করার পর আত্মহত্যা করেছে সন্দেহভাজন 2 কিশোর হামলাকারী। হামলাকে বিদ্বেষমূলক অপরাধ বিবেচনায় নিয়ে তদন্ত করছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর ক্লেরমন্ট এলাকায় ইসলামিক সেন্টারে রয়েছে মসজিদ ও শিশুদের ইসলামী বিদ্যালয়। স্থানীয় সময় সোমবার জোহরের নামাজের আগে গুলির ঘটনা ঘটে। শহরের পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, গুলির ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে নিরাপত্তা রক্ষী সহ 3 জনের মরদেহ পাওয়া যায়। কিছুটা দূরে একটি গাড়ি থেকে সন্দেহভাজন হামলাকারী 2 কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিজেদের গুলিতেই তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা হলো 17 বছর বয়সী কেইন ক্লার্ক ও 19 বছরের কালেব ভ্যাসকেজ। স্যান ডিয়েগোর পুলিশ প্রধান আরও জানান, ইসলামিক সেন্টারে হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি ছিল না। তবে প্রাথমিক তদন্তে তারা প্রমাণ পেয়েছেন সন্দেহভাজনরা বিদ্বেষমূলক বক্তব্যে জড়িত ছিল। হামলার আগে থেকেই পুলিশ এক কিশোরকে খুঁজছিল। তার মা পুলিশকে ফোন করে জানান, তার ছেলে আত্মহত্যা প্রবণ আচরণ করছে এবং বাড়ি থেকে পালিয়ে গেছে। The older son was, small, and then she was pregnant and had the younger one. পুলিশ প্রধান জানান, বাড়ি থেকে পালানোর সময় লাইসেন্সপ্রাপ্ত একটি আগ্নেয়াস্ত্র ও ছেলেটির মায়ের গাড়িও নিখোঁজ ছিল। ইসলামিক সেন্টারটির বিদ্যালয়ে থাকা শিশুরা অক্ষত রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। FBI জানিয়েছে, এ ঘটনায় পুলিশের দিক থেকে কোনো গুলি চালানো হয়নি। ইসলামিক সেন্টারে গুলির ঘটনার নিন্দা জানিয়ে একে ভয়াবহ পরিস্থিতি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সদ্য গর্ভবতী মা হামে আক্রান্ত হলে ভ্রূণের ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলেন, মায়ের পুষ্টিহীনতা ও মাতৃদুগ্ধ পান না করানোর কারণে নবজাতকরা সহজে হামে আক্রান্ত হচ্ছে ও জটিলতা বাড়ছে। রাজধানীর হাসপাতালগুলোতে কমে এসেছে হামের নতুন রোগীর সংখ্যা। রিয়াজ ইসলামের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরের মাসুদ জেসমিন দম্পতির 2 সন্তান ইউসুফ ও মাহাদি। বড় সন্তান ইউসুফ হামে আক্রান্ত হলে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে গিয়ে আক্রান্ত হয়ে পড়ে ছোট ছেলেও। 2 সন্তানই হামে আক্রান্ত হওয়ায় কাজে যেতে পারছেন না মাসুদ। বন্ধ হয়ে গেছে আয় রোজগারও। অনেক ভয় লাগছে যে কখন কি হয় আল্লাহ জানে। আমি গরিব মানুষ, টাকা পয়সা, আমার আর্থিক অবস্থা দুর্বল। আমি যতটুকু খরচ করেছি মোটামুটি আমার দ্বারা অনেক টাকা। হামের কারণে যমজ সন্তান রাইসা ও রামিসাকে নিয়ে দিশেহারা পিরোজপুরের রিপন। দুধের বাচ্চা তো এটা আপনার রাখার কেউ নাই, আর একা তো থাকতেও পারবে না, এই কারণে নিয়ে আসছে। কিন্তু এর নিয়েও তো ভয়, আবার আক্রান্ত হয় কি না। যারা হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন তাদের জন্য আলাদা টিকিট কাউন্টার না থাকায় এভাবেই সাধারণ রোগীদের সাথে তারা টিকিট কাটছেন। ফলে হাসপাতাল থেকেই এই রোগ ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আলাদা করলে বাচ্চারা হয়তো নিরাপদে থাকতো আর কি। হামের রোগীর সাথে যদি আমার এই বিড়ালের কামড়ের রোগী লই যাও, এটার সমস্যা না। দায়িত্বশীল যারা আছে এদের এটা মনিটরিং করা দরকার, যেহেতু রোগ ভিন্ন ধরনের একটা রোগ। নবজাতকদের মধ্যেও হাম আক্রান্ত বেড়েছে। 2 থেকে 9 মাসের শিশুদের আক্রান্তের হার বেশি।
বিশেষজ্ঞরা বলছেন অপুষ্টিতে ভোগা শিশুদের জটিলতা বাড়ছে। মাঠ থেকে এই অ্যান্টিবডিটা বাচ্চাটা পায় নাই, না পাওয়ার জন্যই আসলে বাচ্চাটার হামগুলো হচ্ছে। মা ঠিকমতো বুকের দুধ বাচ্চাকে খাওয়াচ্ছে না, বাইরের কৌটার দুধ খাওয়াচ্ছে, বাচ্চাটা অসুস্থ হয়ে যাচ্ছে। বাল্যবিবাহ হয়েছে তো তখন থেকে এই ট্রেন্ডটা চলেই আসতেছে। নিউট্রিশনই ঠিকমতো পূরণ হয় নাই, সে কীভাবে আর একটা জানকে নিউট্রিশন দিবে। হামের টিকাদান ও শিশুদের ঘরে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশে রিয়েল এস্টেট মার্কেট কত দ্রুত বাড়ছে, চাইতাম দেশে ইনভেস্ট করতে, কিন্তু আমেরিকান সিটিজেন হয়ে বাংলাদেশে ফাইন্যান্সিং পাওয়াটা কঠিন। আপনারা যারা দেশকে ভালোবাসেন, দেশে ইনভেস্ট করতে চান, ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স ইজ দ্য রাইট চয়েস। প্রবাস থেকে নিশ্চিন্তে বাড়ি কিনুন দেশে। এই প্রথম আপনার ইউএসএ ক্রেডিট কোয়ালিফিকেশন দিয়ে বাংলাদেশে ফাইন্যান্স করতে পারবেন আপনার স্বপ্নের ফ্ল্যাট। ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স। এবার দেখবেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নেইমারকে রেখেই ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করল ব্রাজিল। রিও ডি জেনেরিওর মিউজিয়াম অফ টুমরোতে সোমবার রাতে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ আনচেলোত্তি ঘোষণা করেন 26 জনের চূড়ান্ত তালিকা। সেখানে সবচেয়ে আলোচিত নাম ছিল নেইমার। আরও জানাচ্ছেন সানিয়া তন্ময়। কার্লো আনচেলোত্তি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলে খেলা অনিশ্চিত হয়ে পড়ে নেইমারের। এ নিয়ে জলও কম ঘোলা হয়নি। অবশেষে সব জল্পনার অবসান। বিশ্বকাপে যাচ্ছেন নেইমার, আর এই খবরটি নিজের মুখেই জানালেন ইতালিয়ান কোচ আনচেলোত্তি। এর মধ্য দিয়ে দীর্ঘ 2.5 বছর পর জাতীয় দলে ফিরছেন তিনি। আনচেলোত্তি আগেই স্পষ্ট করে দিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিবেচনায় আসবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন গলাতে পারলেন এই তারকা ফুটবলার। সে তার ফিটনেসের উন্নতি করেছে। এবারে বিশ্বকাপে সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছে। যেসব অভিজ্ঞ খেলোয়াড়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে, নেইমার তাদেরই একজন। বিশ্বকাপের প্রথম ম্যাচ পর্যন্ত তার ফিটনেসে আরও উন্নত করার সুযোগ আছে। এই ধরনের প্রতিযোগিতায় তার বিশাল অভিজ্ঞতা রয়েছে। সে দলের সবার ভালোবাসার পাত্র এবং দলের ভেতরে সে দারুণ একটি পরিবেশ তৈরি করতে পারবে। দলে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওতে খেলা এনরিকে ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমিরো। তবে বাদ পড়েছেন কাতার বিশ্বকাপে খেলা 25 বছর বয়সী ফরওয়ার্ড রদ্রিগো। আগামী 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা জয়ের মিশন শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গ্রুপ সিতে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। বৈশ্বিক বাজারে পরিবেশ বান্ধব চামড়ার ক্রমবর্ধমান বাধ্যবাধকতার মুখে সাভার ও গাজীপুরের চামড়া শিল্প পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইতালি ও সুইস সংস্থার প্রতিনিধিরা। এই খাতে আন্তর্জাতিক মান ধরে রাখতে বিশেষজ্ঞরা শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদারের গুরুত্ব আরোপ করেন। সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতে চামড়া শিল্প বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে বলে আশাবাদ তাদের। মোশাহিদ রনির রিপোর্ট। তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিপুল অগ্রযাত্রার যুগে বিপন্ন বসুধা রক্ষায় যখন পরিবেশ বান্ধব প্রযুক্তি, জীবনাচার ও উন্নয়ন নিশ্চিতের ডাক, তখন অর্থনৈতিক সমৃদ্ধির অভিযাত্রায় পরিবেশ বান্ধব চামড়া শিল্প নির্মাণে চলছে নানামুখী কর্মযজ্ঞ। এরই ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ওশি ফাউন্ডেশন, সলিডার সুইস, বিলস, গণস্বাস্থ্য কেন্দ্র, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের যৌথ যাত্রায় চলছে বাংলাদেশে টেকসই চামড়া শিল্প বিনির্মাণ শীর্ষক প্রকল্প। এবারে সাভারের চামড়া শিল্প নগরীতে ওশি ফাউন্ডেশনের কর্মসূচি পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার ও দুর্যোগ মোকাবিলায় স্থানীয় সক্ষমতা বৃদ্ধিতে যুক্ত হয়েছে সুইজারল্যান্ডের 9টি সংস্থার সমন্বয়ে গঠিত ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেলের প্রতিনিধিরা। সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারি পরিদর্শনে খতিয়ে দেখা হয় সার্বিক কর্মপদ্ধতি ও বর্জ্য ব্যবস্থাপনা। এবং অনেকগুলো অর্গানাইজেশন স্কেটার হিসেবে কাজ করি, যাতে
আমাদের যাতে বিভিন্ন কাজের ভিতরে যাতে ডুপ্লিকেশন না হয়, সেই ডুপ্লিকেশনটা যাতে আমরা এড়াতে পারি। Now government is interested, like Ministry of Industry, they are involved, and we are in environment involved. So now they are, even the Prime Minister's office, we are going to involve them. এদিকে জার্মানি, ইতালি ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতগণও বিভিন্ন ট্যানারি পরিদর্শন যেমন করেন, তেমনি খতিয়ে দেখেন উৎপাদন ব্যবস্থা। দেশের চামড়া খাতের ইতিবাচক রূপান্তরের ধারাকে সাধুবাদ জানান তারা। We got a good understanding of the challenges, opportunities and challenges of this very important economic sector of Bangladesh. So we are happy to have chosen this sector for our visit today. Bangladesh's economy has to diversify, and the leather sector is one sector that is of key importance here. It has huge potential here. You have all the prerequisites for it, and we, by visiting that, really had the immediate impression. We are development partners as well as commercial partners for Bangladesh. So we do have projects ongoing to help the government identify what has gone wrong with the central effluent treatment plant in Savar and to rectify it. And we also have projects that are all about creating decent working conditions in the leather sector. বর্তমানে চামড়া শিল্পের স্থানীয় বাজারের আকার 20 থেকে 25 হাজার কোটি টাকা। 2030 সালের মধ্যে এই বাজারের আকার 40,000 কোটি টাকায় রূপান্তরের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা $5 বিলিয়ন। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। ইলিশের 2 মাসের নিষেধাজ্ঞা শেষ হলেও ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখনও মিলছে না রূপালী ইলিশের দেখা। যে ইলিশকে ঘিরে উপকূলীয় অর্থনীতি আবর্তিত হয়, সেই ইলিশের সংকটে এখন জেলে ও ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ। নদীর বুকে জেগে ওঠা ডুবোচর, অবৈধ জালের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের স্বাভাবিক বিচরণ ক্ষেত্র বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ও বিশেষজ্ঞরা। এবার প্রকৃতি সংবাদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় 4 বছর আগে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন রোপিত গাছের পরিচর্যায় শরীয়তপুরের অ্যাডভোকেট হাতেম আলী ফাউন্ডেশন। জেলা সদরের পশ্চিম আটপাড়ার 1 কিলোমিটার সড়ক এখন বর্ণিল সবুজ ক্যানভাস। সমন্বিত উদ্যোগে সবুজ সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। প্রযুক্তির নিয়ন্ত্রণে না গিয়ে বরং প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব মেধা দিয়ে সাংবাদিকতার তাগিদ দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, সাংবাদিককে অবশ্যই দায়িত্বশীল আচরণ করতে হবে। সুলতানা হিমুর রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীদের চ্যানেল আই পরিদর্শন। শিক্ষার্থীদের সাথে আলাপচারিতায় বর্তমানে গণমাধ্যমের প্রসার ও কাজের ধরন নিয়ে কথা বলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। সাংবাদিকতায় প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব মেধা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। তোমরা যত পারো এটার থেকে নিজেদেরকে মুক্ত রাখো, তাহলে তুমি বেসিক কিছু শিখতে পারবে। ইথিক এটা শেখাবে না, ইথিক শেখাবে এটাতে নীতিবাক্য, আর তুমি শিখবা তোমার নিজস্ব ধ্যান জ্ঞান এথিক দিয়ে, এথিক্যাল জার্নালিজম, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার একজন মানবিক মানুষ হওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেশিন কোনো সময় তোমাকে মানবিক করবে না। তো টেলিভিশন লোভের জায়গা না, অ্যাঙ্কারের জন্যে। টেলিভিশন হচ্ছে নিজেকে সংযত রাখা অ্যাঙ্কার হিসেবে। একবার আসবা কিন্তু 100 বার আসার মাইলেজ পাবা, আর রোজ আসবা 10,000 বার আসলেও একবার আসার মতো মাইলেজ পাবা না।
মেধা দিয়ে গণমানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান শিক্ষার্থীরা। নিউজ রিপোর্ট করতে গেলে যে আমাদের অনেক এলিমেন্ট দরকার, অনেক কিছু দরকার এরকম না। আমাদের যদি আইডিয়া থাকে তাহলে আমরা ছোট ছোট অল্প জিনিসপত্র দিয়ে অনেক কিছু ব্যবহার করে নিউজ করতে পারবো। আমাদের যে ব্রেন এখন আর আগের মতো কাজ করে না, আমরা পুরোপুরি এআইকে কেন্দ্র করেই সব কিছু করি। তো উনি বলেছেন যে আমরা যেন এটা থেকে বেরিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমরা যেন আমাদের উপরে নির্ভরশীলতাটা বাড়াই। ডিজিটাল যুগে এসেও যাতে সাংবাদিকতায় দেশীয় সংস্কৃতি প্রাধান্য পায় সে বিষয়ে কাজ করতে চান শিক্ষার্থীরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হয়রানিমুক্ত ভূমি ব্যবস্থা প্রতিষ্ঠা সরকারের লক্ষ্য বললেন প্রধানমন্ত্রী। প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করে জনগণের কাছে দায়বদ্ধ থাকার প্রত্যয়। হামে আক্রান্ত গর্ভবতী ভ্রূণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা। রাজধানীর হাসপাতালগুলোতে কমছে নতুন রোগীর সংখ্যা। সাভার গাজীপুরে চামড়া শিল্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, ইটালি ও সুইস সংস্থার প্রতিনিধি দল। সঠিক ব্যবস্থাপনায় সমৃদ্ধির প্রত্যাশা। এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজস্ব মেধা দিয়ে সাংবাদিকতা করতে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শায়েখ সিরাজের তাগিদ। দেশীয় সংস্কৃতি প্রাধান্য দেওয়ার পরামর্শ। প্রিয় দর্শক, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো এপ্রিলেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।